তিন জিও আছে নানি কুতবার তিন মিম্বর তিন সিলি সবর স্থলর সিলি উবাই দেখানো হইলা তোমরা হইলা কেন سهل بن سعد رضي الله تعالى عنه قال بسم الله الرحمن الرحيم أوله وآخره كان رسول الله صلى الله تعالى عليه وسلم يجلس على المنبر في الدرجة الثالثة ويقوم في الثانية ويصلي على الأرض রাহু আবু দাউদ শরীফ 1109 নম্বর ওয়াল বাইহাকি 3 নম্বর খণ্ডের 214 নম্বর। ঠিক আছে, আশা করি হাদিসটা পেয়ে গেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 4 নম্বর সিঁড়িতে বসতেন, খাড়া হতেন, খুতবা দিতেন 2 নম্বর সিঁড়িতে এবং নামাজ পড়তেন জমিনে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন কথা হলো যে ফতোয়ার কিতাব মোতাবিক হানফি মতবাদ অনুযায়ী কী হবে, এই হাদিস শরীফের উপরে ভিত্তি করে সুন্নত তরিকা কী হবে বা ফতোয়ার কিতাবে কি বলা হয়েছে। আল্লামা ইবনে আবিদিন শামীর রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে আমি আপনাদেরকে প্রথম রেফারেন্স দিতেছি। আল্লামা ইবনে আবিদিন শামীর রহমতুল্লাহ আদ-দুরুল মুখতার ইয়ানি মা'রাদ্দিল মুখতার কালা ফিল বাহরি আনিল মুস্তাবা আস-সুন্নাতু আন ইয়াকুমা আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার ওয়া ইয়াজলিসা আলা সালিসাতি। এটা হলো এটা পেয়ে যাবেন আপনার রেফারেন্স। ইয়ানি সুন্নত হলো ইমাম সাহেব যেন দাঁড়ান 2 নম্বর সিঁড়িতে মিম্বরের মধ্যে আর বসবেন 3 নম্বর সিঁড়িতে। আদ-দুরুল মুখতার শরহ তানবীরুল আবসার জিলদ নম্বর 2 161 নম্বর সাফা, বেরুতের সাফা। আচ্ছা, রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার। এরপরে আমি আপনাদেরকে আসি ফতোয়ায় হিন্দিয়া। ফতোয়ায় হিন্দিয়া মানে ফতোয়ায় আলমগিরি, দ্যাট মিনস আলমগিরি। ওয়া ইয়াখতুবুল ইমামু আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার ওয়া ইয়াজলিসু আলা সালিসাতি কাযাফিল মুলতাকা। ইয়ানি ইমাম মিম্বরের 2য় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন এবং 3য় সিঁড়িতে বসবেন। এমনটাই হলো আপনার মুলতাকা গ্রন্থ থেকে বর্ণিত রয়েছে। ফতোয়ায় হিন্দিয়ার 1 নম্বর সাফা 1 নম্বর জিলদ 147 নম্বর সাফা। আচ্ছা, আল মবসুদ লিল ইমাম সারাখসি উনার কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় ওয়াস সুন্নাতু আন ইয়াকুমাল ইমামু আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার লিআন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু আলাইহা ওয়া ইয়াজলিসু আলা সালিসাতি। তো আপনারা পেয়ে গেলেন যে সুন্নত হলো আল মুবসুতুল ইমাম সারাখসি থেকে যেটা পাওয়া যায়, সুন্নত হলো ইমাম সাহেব 2 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন মিম্বরের। কেননা কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন এবং 3য় সিঁড়িতে বসতেন। এখন আমি আসি আপনাদেরকে শোনাই যে হানফি মযহাবের খুলাসাতুল হুকমি আর রাজিহু ইনদাল হানফিয়া, হানফি মযহাবের যেটা কৌল ফতোয়া যেটা as-sunnatu an yaqumal imamu ala darjati saniyati minal mimbar hinal khutbati wa yajlisa ala darjati salisati। ওই সারমর্মে এটাই আপনাদেরকে যেটা আমি প্রথমের থেকে বলে আসতেছি যে 2য় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন এবং 3 নম্বর সিঁড়িতে বসবেন। আচ্ছা, ওয়াহাজা হুয়াল মুওয়াফিকু লিল আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মা আলাইহিল হানফিয়াতু ওয়াল জামহুরু মিনাল ফুকাহা। এটা হলো জমহুরের মত, হানফি মযহাবের মত, জমহুরের মত ফুকাহা অকলের মধ্যে থেকে। ঠিক আছে, এটা জমহুরের মত এবং ফুকাহা অকলের মত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, তো আমি আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে। ইমাম সাহেব ফতোয়ার কিতাব দ্বারা সাবিত হয়ে গেল এবং হাদিস শরীফ দ্বারা তার রেফারেন্সও দিয়ে দিলাম প্রথমে পড়ে যে 2য় সিঁড়িতে দাঁড়াবেন, 3 নম্বর সিঁড়িতে বসবেন খুতবা দেওয়ার সময়। আমি আশা করি বুঝতে পারছেন। এখন আমি আসি, আগে যে আমরা মনে করেন কোনো জায়গায় প্রথম সিঁড়িতে দিয়েছেন অজান্তে কোনো অসুবিধা নেই। আর আমি পূর্বের পোস্টে যেটা লিখিতভাবে পোস্ট করছিলাম সেটাতে আমি বলেছি বৈধ, জায়েজ আছে। সুন্নত তরিকা আমরা আপনাই, আমরা জায়েজে কেন যাব, যেটা সুন্নত আছে সেটা আমরা আপনাই, সওয়াব বেশি, সুন্নত তরিকা হবে আর আমাদের হানফি মযহাব অনুযায়ী হয়ে যাবে। যেহেতু আমরা হানফি মযহাবের অনুযায়ী অনুসরণকারী, সবসময় সব মাসলার ক্ষেত্রে হানফি মযহাবের অনুসারী আমরা, তাহলে এটাই যেন হানফি মযহাবের অনুযায়ী অনুসারী হয়ে যেতে পারি আমরা। আমি আশা করি বুঝতে পারছি।